নমস্কার, কেমন আছেন সবাই? এএসএ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজ আপনাদের পনিরের তরকারি রান্না করে দেখাবো। দুধটা আমি গরম বসিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দুধটা বলক আসলে আমি এখানে সিরকা ঢেলে দেব। আমি একটু পরিমাণ মতো সিরকা ঢেলে নিলাম বাটিতে, আর একটু জল মিশিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখেন ছানা কেটে যাচ্ছে। ছানা তৈরি হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে সাদা কাপড় বিছিয়ে ছানাটা ঢেলে নেব, ছেঁকে নেব। সুতির সাদা কাপড়ে নিয়েছি আমি। এখন আমি ঢেলে দিচ্ছি। ছানাটা আমি ধুয়ে নিচ্ছি। এখন ভালো করে ধুয়ে তারপর আমি এটা ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে দেব। হয়ে গেছে আমার। আমি এখন এটা গুছিয়ে নিচ্ছি। ভালো করে জলটা চাপা দিয়ে একটু ঝরে গেলে আমি এটা একটা ভারী পাত্রে নিয়েছি। আমি এখন এটা দিয়ে দিচ্ছি বাও করে দিয়ে। এখন আমি পাটা দিয়ে চাপা দিয়ে দেব। হয়ে গেছে। আমি দেখেন ওটা নিচে এখন চলুন আমি এটা নিয়ে যাচ্ছি টেবিলে, দেখাই কেমন হয়েছে আমার এই পনিরটা। দেখুন সুন্দর হয়েছে। এখন আমি রান্না বসাবো। কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখন সরষের তেল। পনিরটা আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব সুন্দর করে, একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি উল্টে দিচ্ছি, উল্টে দেখি কেমন হয়েছে। লাল লাল হলে এই পিঠটা ভেজে নেব। দেখুন হয়ে এসছে ভাজা। একটু ভেজে নিলে পনিরটা আর ভাঙে না, পরে সুন্দর শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে। দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর গোটা জিরে। আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি একটু তেলে ভেজে নেব হালকা করে।
আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা, আদা বাটা আর টমেটো, তিনটা মিক্স করে একটু ব্যালেন্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। একটু দিয়ে দিচ্ছি জল, মশলাটা যাতে পুড়ে না যায়। এটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। মটরশুঁটি আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ সব সময় তো মটরশুঁটি পাওয়া যায় না। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে আমি এটা ব্যবহার করেছি। দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এখন আমি পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা করে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি একটু পরে চিনি দিয়ে দেব একটু স্বাদ মতো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ফেসবুকে চ্যানেলটির নাম ASA ফ্যামিলি ব্লগ। আমার হয়ে গেছে রান্না। চলুন এবার দেখেন পনিরগুলো সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।